নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু নমিতা লাইফস্টাইলে সকল বন্ধুকে স্বাগত জানাই। আমি নমিতা আজ বানাবো কাঁচা আমের আমসত্ত্ব। এই কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগেই বাড়িতে খুব কম সময়ের মধ্যে বানিয়ে ফেলুন এই কাঁচা আমের আমসত্ত্ব। এভাবে বানালে বাড়িতে বড় ছোট সবাই পছন্দ করবেন। আর এই পদ্ধতিতে বানালে অবশ্যই সারা বছর সংরক্ষণ করতে পারেন। একটু বেশি করে আম নিয়ে এভাবে বাড়িতে বানিয়ে ফেলুন খুব কম সময়ের মধ্যে এই কাঁচা আমের আমসত্ত্ব। দেখুন এখানে কত সুন্দরভাবে এই আমসত্ত্বটা বানানো হয়েছে। আমি এখানে আমসত্ত্বটা একদিনে রোদ খাইয়ে আমি শুকিয়ে নিয়েছি। আপনারা পারলে রোদ্দুরে দিতে পারেন, অথবা এই গরম পড়েছে ফ্যানের তলায়ও দিতে পারেন, অথবা রান্না করতে করতে গ্যাসের তলায়ও দিতে পারেন এই আমসত্ত্ব টেটি। আমি এখানে প্রথমে নিয়েছি 700 গ্রাম কাঁচা আম। আর আমগুলো আগে থেকে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে ছোটো ছোটো টুকরো করে আমি কেটে নিয়েছি প্রথমে। আর নিয়েছি একটি পাত্রে কিছুটা জল, জলের মধ্যে দিয়ে দেবো 1 চা চামচ লবণ দিয়ে জলটাকে আমি নাড়াচাড়া করে নিলাম ভালো করে। এরপর দিয়ে দেবো কেটে রাখা আমগুলো, জলের মধ্যে আমি ভিজিয়ে রাখবো। সবগুলো আম ঢেলে দিলাম, দিয়ে আমি নাড়াচাড়া করে নেব চামচের সাহায্যে। চামচ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি একটি প্লেট ঢাকা দিয়ে দেবো আর আমগুলোকে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। প্লেটটা ঢাকনা দিয়ে আমি 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। এর ফলে আমের যে কষটা আছে বেরিয়ে যাবে। 5 মিনিট পর আমি ঢাকনা খুলে নিলাম। দেখুন আমগুলো কতটা পরিষ্কার হয়ে গেছে, আর আমের যে কষটা বেরিয়ে গেছে, জলটা দেখুন কালো হয়ে গেছে। এরপর আমগুলোকে আমি জল থেকে ছেঁকে তুলে নিলাম একটি পাত্রের মধ্যে। আমগুলো একটু নরমও হয়ে গেছে। এরপর আমি গ্যাসে কড়াই বসিয়ে গরম করে তার মধ্যে পরিমাণ মতো জল দিয়ে জলটাকে আমি ফুটতে দিয়েছি। এরপর আমি জল ঝরিয়ে রাখা আমগুলো দিয়ে দিলাম। কিছুক্ষণ ফুটতে থাকবে, আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর আমি একটি ঢাকনা দিয়ে দেবো 10 মিনিটের জন্য। দিলে আমগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। 10 মিনিট পর আমি ঢাকনা খুলে দিলাম। দেখুন কত সুন্দরভাবে আমার আমগুলো সিদ্ধ হয়ে গেছে। এরপর আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি, আমগুলোকে আরও কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি। ভালো করে আমি সিদ্ধটা করে নেব। এরপর আমি সিদ্ধ হয়ে যাওয়ার পরে একটি হাতা দিয়ে আমগুলোকে ভালোভাবে ঘেঁটে নেব, যাতে আমের পাল্পটা তাড়াতাড়ি বেরিয়ে যায়। এরপর আমি গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখেছি আর আমগুলোকে ভালোভাবে ঘেঁটে নিচ্ছি হাতার সাহায্যে। আর আমের যে শক্ত বীজটা আছে সেটাও আলাদা হয়ে যাবে এই পাল্পটা ভালোভাবে ঘেঁটে গেলে। এরপর আমি একটি পাত্রে ছাঁকনি বসিয়ে আমের পাল্পগুলোকে ঢেলে দেব। আমি কিছুক্ষণ ঠান্ডা করে নিয়েছিলাম, ঠান্ডা করার পরে আমি ঢেলে দিলাম ছাঁকনির মধ্যে। এরপর আমি ছাঁকনির মধ্যে আমের পাল্পগুলো দিয়ে আমি হাতার সাহায্যে নাড়াচাড়া করে আমের যে শক্ত বীজগুলো আমি আলাদা করে নিয়েছি। এরপর আমার পাত্রের মধ্যে পাল্পগুলো নেওয়া হয়ে গেছে। এরপর আমি গ্যাসে কড়াই বসে গরম করে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম 700 গ্রাম আমের জন্য 250 গ্রাম চিনি। আমি এটি টক ঝাল মিষ্টি আমসত্ত্ব বানাবো, তার জন্য 250 গ্রাম চিনি নিয়েছি। আপনাদের পছন্দ মতো আপনারা মিষ্টি ব্যবহার করবেন। আমি এই চিনিটা দিয়ে একটা ক্যারামেল তৈরি করে নিয়েছি। দেখুন কত সুন্দর কালার এসেছে। আর এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে, কারণ হাইতে রাখলে ক্যারামেলটা পুড়ে গিয়ে তিতো লাগবে, তার ফলে খেতে ভালো লাগবে না আমসত্ত্বটা। এরপর আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব, ভালোভাবে চিনিটাকে গলিয়ে নেব। আমার ক্যারামেলটা তৈরি হয়ে গিয়েছে আর চিনিগুলো সব গলে গিয়েছে। এরপর আমি আমের পাল্পটাকে অল্প পরিমাণ ঢেলে নাড়াচাড়া করে নেব। পুরোটাই আমি একসাথে দেব না। আর এই ক্যারামেলটা নিয়ে কোনো ভয় নেই, কারণ আমি ভালোভাবে আমের সাথে গলিয়ে নিয়েছি। এরপর আমি আরও দিয়ে দেবো কিছুটা আমের পাল্প, পাত্রের মধ্যে ছিল সবটাও আমি দিয়ে দিয়েছি। আপনারা পারলে এই সময়ে একটু বেশি করে আম নেবেন। আমি এখানে অল্প পরিমাণ আম নিয়েছি, আপনারা পারলে বেশি করে আম নিয়ে এই আমসত্ত্ব বানিয়ে নেবেন। সারা বছর সংরক্ষণ করে রাখুন এই পদ্ধতিতে।
আমি এরপর দিয়ে দিলাম, অনবরত নাড়তে থাকতে হবে এই পাল্পটি, অথবা না নাড়লে কড়ার তলায় লেগে গিয়ে পুড়ে যেতে পারে এই আমসত্ত্বটি। এরপর আমি এক চা চামচ সাদা লবণ আর 1 চা চামচ বিট লবণ দিয়ে আমি নাড়াচাড়া করে নিলাম। আমার পুরো পাল্পটা রেডি হয়ে গেছে আমসত্ত্বের জন্য। আর এই সময় অনবরত নাড়তে হবে, নাহলে কড়ার তলায় লেগে যেতে পারে। এই টিপসগুলো অবশ্যই ফলো করবেন। আর এরপর আমি দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা 1 চা চামচ মৌরি আর 1 চা চামচ ধনে আর একটি শুকনো লঙ্কা ভেজে রেখে আমি গুঁড়ো করে রেখেছিলাম আধ ভাঙা করে, সেটা ছড়িয়ে দিলাম। দিয়ে আমি আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম ফ্লেমে রেখেছি। এরপর আমি দিয়ে দিলাম 1 চা চামচ ভিনিগার। ভিনিগারটা দিলে সারা বছরের জন্য এই আমসত্ত্বটি ভালো থাকবে। আর এভাবেই বানালেই খুব সহজ পদ্ধতিতে বানানো যায়, মাত্র কয়েকটা উপকরণ দিয়ে। আপনারা পারলে হাতের ধারে লেবু থাকলেও দিয়ে দিতে পারেন, লেবুটা দিলেও এই ভিনিগারের কাজ করবে। এরপর দেখে নেব রেডি হয়ে গেছে কিনা। দেখুন বন্ধুরা, পুরো পারফেক্ট তৈরি হয়ে গিয়েছে আমার আমসত্ত্বের পাল্প। খুন্তি থেকে যখন দেখবেন আস্তে আস্তে পড়ছে, তখন জানবেন যে পুরো রেডি। আমার গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি, দিয়ে আরও আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি, দেখুন। আর এরপর আমি দেখিয়ে দিচ্ছি, একটি পাত্রের মধ্যে আমি কয়েক ফোঁটা আমসত্ত্ব ফেলে দিয়েছি। দেখুন গড়িয়ে যাচ্ছে না, একদমই ঠিকঠাক যেখানে ফেলেছি সেখানে থেকে গেছে। একদম পারফেক্ট তৈরি হয়ে গিয়েছে আমার আমসত্ত্ব। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এরপর আমি দুটো স্টিলের ট্রে নিয়েছি, তার মধ্যে আমি অল্প পরিমাণ সর্ষের তেল আর ব্রাশ করে নিলাম। এরপর আমি আমের পাল্পগুলোকে ট্রের মধ্যে দিয়ে আমি নাড়াচাড়া করে খেলিয়ে নিলাম। এরপর আমি একদিন কড়া রোদ্দুরে আমি দিয়ে ভালোভাবে আমসত্ত্বটা শুকিয়ে নেব। দুটো ট্রের মধ্যে দিয়ে আমি ছাদের উপরে দিয়ে এসেছিলাম। পুরো আমার একদিনের রোদ্দুরে আমার আমসত্ত্বটি শুকিয়ে গেছে। এরপর আমি ছুরির সাহায্যে আমসত্ত্বগুলো তুলে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর হয়েছে। এরপর আমি ছুরির সাহায্যে আমি শেপ দিয়ে কেটে নিচ্ছি। আপনারা যে যেমন পারবে শেপ দিয়ে কেটে নিতে পারেন, তেমনই শেপে। এরপর আমি রোলের মতো করে গুঁড়িয়ে নিয়েছি, দেখুন কত সুন্দর হয়েছে, খুব সুন্দর দেখতে হয়েছে। এভাবে সারা বছরের জন্য খুব তাড়াতাড়ি কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে সংরক্ষণ করে রাখুন এই কাঁচা আমের আমসত্ত্ব। আর কেটে দেখাচ্ছি, দেখুন কত সুন্দরভাবে কেটে যাচ্ছে। আমি এখানে একটু পাতলা করে আমসত্ত্ব বানিয়েছি, আপনারা পারলে একটু মোটা করেও বানিয়ে নিতে পারেন। আমি এখানে 2 রকম শেপে আমসত্ত্ব কেটে নিয়েছি, রোল পাকিয়ে নিয়েছি, আর ত্রিভুজ আকৃতি করে আমি আমসত্ত্বগুলো কেটে নিয়েছি।